নমস্কার বন্ধুরা, আজ চতুর্থ দিনে আপনাদের কাছে হাজির হয়েছি রাধাকৃষ্ণের পদাবলী চতুর্থ পর্ব কালীয় দমন নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবি বড়ু চণ্ডীদাস তার কাহিনীকে যেভাবে বর্ণনা করেছেন তা হল অনেকটা এই রকম। জন্মখণ্ডে দেবতাদের প্রার্থনায় ভূভার হরণের জন্য রাধাকৃষ্ণের জন্ম কাহিনী বর্ণিত। তাম্বুল খণ্ডে রাধার প্রতি কৃষ্ণের পূর্বরাগ, বড়াইয়ের মাধ্যমে সেই অনুরাগের খবর তাম্বুলাদি সহ প্রেরণ। দানখণ্ডে কৃষ্ণ ও বড়াইয়ের রাধা লাভে ষড়যন্ত্র এবং কৃষ্ণের দানী সেজে রাধার দধি দুগ্ধ বিনষ্ট করা ও রাধাকে সম্ভোগ। নৌকাখণ্ডে কৃষ্ণের মাঝি সেজে রাধাকে তার পসরা নিয়ে পার করাবার সময় তার সঙ্গে জলবিহার করার কাহিনী বর্ণিত। ছত্রখণ্ডে রাধাকে রোদ থেকে রক্ষা করার জন্য কৃষ্ণের রাধার মাথায় ছত্র ধারণ। বৃন্দাবন খণ্ডে গোপীগণ সহ রাধার বিলাস। যমুনা খণ্ডে কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্ত্রহরণ। কালীয় দমন খণ্ডে কালীয় নাগ দমন। পূর্ণেন্দুপত্রী তার চতুর্থ পর্ব কালীয় দমন এই প্রসঙ্গ নিয়েই লিখেছেন। শুরু করছি রাধাকৃষ্ণের পদাবলী কাব্যের চতুর্থ পর্ব কালীয় দমন। কালীদহের জল সর্পরাজ কালীয়র অগ্নিবাষ্পে বিষে বিষে নীল। বৃন্দাবনের ঘরে ঘরে মৃত্যু শোকোচ্ছ্বাস। গোচারণের মাঠে মাঠে শ্মশান চিতার সার। অগ্নি ঝলকে প্রকৃতিও অর্ধমৃত যেন। কালীয় দমনে কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীদহে। তীরে উৎকণ্ঠ গোপবাসীর ভিড়। প্রথম গোপবাসী। মৃত্যু দৃশ্য দেখে দেখে মৃত্যু দৃশ্য দেখে 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 ইন্দ্রিয় অসাড়। সে এমন ধাতুপাত মরচেও পড়বে না, অথচ রক্তের দাগ মরচে মনে হবে। দ্বিতীয় গোপবাসী। আরেকটি মৃত্যু সংখ্যা যোগ হবে সহস্রের ঘাড়ে। এত নিষেধের পরও নিজের অন্তিমে তার ঝাঁপ আত্মহননের সুখে। তৃতীয় গোপবাসী। পাক খাচ্ছে জল, ঘূর্ণি জল, কালো জল, কালান্তক জল। পুঞ্জ পুঞ্জ সাদা ফেনা গরলের যথেচ্ছ বমন। ফলে ফাঁপে ছন্ন হয় যেন কালীদহে আত্মপ্রতিকৃতি আঁকে কালীয়র একনায়কত্বের বিলাস। ফোঁসে ঢেউ ফেনাকে ফাটিয়ে রাগে গড়গড় ঢেউয়ের চূড়ায় ফনা। ফনা শীর্ষ স্ফীতকায় জল, ঘূর্ণি জল। কালীদহ সাপের প্রান্তর। বেহুলা বাসর নয়, শতছিদ্র বা সহস্রাধিক সুড়ঙ্গের চোরাপথে নিষ্ক্রমণ, আক্রমণ এবং দংশন। দংশনের পূর্ণ স্বাধীনতা। দংশন সমস্যা নয়, বিষ দাঁত কতবার কোথায় বসাবে তারই নির্বাচন নিয়ে বিতর্কের ফোঁসাফুঁসি, অন্তর্দ্বন্দ্ব। শৃঙ্খলাবিহীন পাক, ঘূর্ণিপাক, জল, ঘূর্ণিজল। চতুর্থ গোপবাসী। শত শত নিমজ্জমানের রুধিরের স্বাদ পেয়ে গিয়েছে ভক্ষক। লালসায় আরো ধূর্ততর
আতশবাজিতে স্ফীত, বারুদে সেজেছে বিস্ফোরক। তবু যাত্রা নবযুবকের, স্থানান্তরে যাত্রা নয়, কালান্তরে, যা নির্মীয়মান সংকল্পের ভবিষ্যতে ভর। অতীত ডাঙায় ছুঁড়ে নির্মাণ সর্বস্ব বর্তমান। পঞ্চম গোপবাসী, কিন্তু আর কতক্ষণ? যেভাবে মরেছে শত গোপ গোপিনীর সন্ততি সন্তান, সেভাবেই হিম হবে, নীল হবে, নিরর্থক হবে অভিযান। ঘুমঘোর এখুনি ভাসাবে। ষষ্ঠ গোপবাসী, কি রইল তাহলে আমাদের? স্মৃতি সত্তা জুড়ে শুধু মৃত্যুরোল। আর্তশোকতাপ, ছিন্ন পল্লবের মুখ খুঁজে খুঁজে বৃক্ষের বিলাপ। প্রথম গোপবাসী, রইল মাটি যা পুড়ে পাথর, রইল গাছ যা আগুনে সেঁকা, রইল পাখি যার স্বর নেই, রইল ঘর ভর্তি দুঃখ রেখা। দ্বিতীয় গোপবাসী, দেখো দেখো এগোচ্ছে যত, ঠিকরে বেরোচ্ছে কালিওর রক্তচক্ষু। সাপদের ক্ষিপ্রতায় খুঁজছে নিশানা, জঠর থেকে টেনে আনছে গরলাগ্নি, ফুঁসছে ঝড় হাঁকিয়ে। ওহ, কি পৈশাচি কিনা হতে পারে হিংস্রতা! কংসের রক্তপায়ী খড়গকেও কত ম্লান মনে হচ্ছে এখন। তৃতীয় গোপবাসী, রাজার কুমার যায় মৃগয়ায় শৌখিন শিকারে। শত সৈন্য পরিবৃত, নিরাপত্তা নিশ্ছিদ্র পাহারা। ও চলেছে একা। আগ্নেয় প্রতিভা, চুলে অগ্নি স্ফুলিঙ্গের নক্ষত্র ঝিলিক। শিরস্ত্রাণ নেই, তবু মনে হয় যেন অলঙ্কৃত সূর্যরশ্মি রেখা দিয়ে। নেই রথ, রথচক্র নেই, অশ্ব নেই, অশ্বের রেশায় নেই ঝঞ্ঝার নির্ঘোষ, তবু জলে শোনা যায় রথের ঘর ঘর। প্রতিহিংসা পরায়ণ জল কাঁপে, কেঁপে সরে যায়। তরবারি ওঠে, ভাঙে চূর্ণ প্রতিরোধ। জলের আহত দেহ আর্তনাদে টলে পড়ে জলে। বদ্ধ নির্বাচিত হলে ব্যাধের বল্লম যেরকম নির্ধারিত গতিপথে ছোটে, সেরকমই সে চলেছে একা। চতুর্থ গোপবাসী, ওদিকে আকাশে ষড়যন্ত্রের সজ্জা। কালো মেঘদল, বনের মাতাল হাতি, সূর্যকে ঘিরে যেন সূর্যই শত্রু, অবাধ অন্ধকারের নিকট জ্ঞাতি। মহাকাশে যদি এমন বৈপরীত্য, দুর্দৈবের বীজ বনে চৈতন্যে। আলো বিদ্বেষী এই প্রস্তুতি পর্ব আরো ভয়াবহ কোন ধ্বংসের জন্যে? পঞ্চম গোপবাসী, দ্বীপ্রহর হয়ে উঠছে দুরভিসন্ধির মতো ঘুটঘুটে। প্রাগৈতিহাসিক বাদুড়ের বিশাল ডানায় ডানায় আকাশ যেন মানুষের আকাশ নয় আর। নরকের গহ্বরের দেয়ালের কালো দিয়ে লেপা। কিন্তু আর কি বাকি আছে ঘটনার? রক্ত থেকে তো কখন মুছে নিয়েছে সব উল্কি চিহ্ন। ষষ্ঠ গোপবাসী, কি ঘটবে জানা আছে এখন। আমরাই বা কেন এখানে জড় ভরত? মৃত্যু দাগ ডিঙিয়ে ডিঙিয়ে ফিরেই তো যেতে পারি যে যার ঘরে। প্রথম গোপবাসী, ঘরে কি রয়েছে কারো ঘর? ঘরে মুহুর্মুহু শোকস্বর। কার মুখ দেখবে ঘরে ফিরে? সে তো জ্বলছে চিতার তিমিরে। দ্বিতীয় গোপবাসী, কি আশ্চর্য! ও যে পেরিয়ে গেল মাঝ সরোবর, কিন্তু মরল না এখনো। মরিয়া তেজে দাঁড় বাইছে হাত দুটো। তৃতীয় গোপবাসী, ও কি আর পারবে পৌঁছতে? দেখছো না সরোবর হয়ে উঠছে ফোঁসা সমুদ্র।
এখনো যদি ফিরে আসে। চতুর্থ গোপবাসী, ফিরে আসার রাস্তা বন্ধ। এখন কি আর ও এগোচ্ছে? ওকে নিজের ছোবলের দিকে টানছে কাল নাগিনীর অগ্নিশ্বাস। ক্রন্দনরত যশোদার প্রবেশ। কানাই, কানাই কোথা? প্রাণের প্রদীপ, ও কানাই, এ কি করলি ওরে বাছা? মুখের খাবার ফেলে কেন বললি যাই? এ যে মৃত্যু ঝাঁপ, এ যে মরণকে স্বেচ্ছা আলিঙ্গন। এত মৃত্যু থেকে তোকে বাঁচালাম ওরে বাছা ধন। মাতৃক্রোড় শূন্য করে তবু চলে এলি এই মৃত্যু কুণ্ডে বিষে। হে ঈশ্বর, অন্ধ করো, পাথরে পাথরে মারো পিষে। বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ, যাক, ওকে যেতে দাও চূড়ান্তের দিকে। কালের কল্লোল ওঠে ইতিহাসে, এক একবার ওঠে। তখনই পরীক্ষা কার ধমনীর রক্ত কত লাল। তখনই পরীক্ষা কার চেতনায় কোন পাপড়ি ফোটে। ভাঙে সীমারেখা, ভাঙে ছায়াপথ, উল্কায় উল্কায় শক্তি শৌর্য পেয়ে যায় ভিন্নতর সীমার বিস্তার। সখী সহ রাধার প্রবেশ। যশোদা, বলে দাও ওগো অন্তর্যামী, দেবকীকে কি জানাবো আমি? কি করে দেখাবো তাকে মুখ? শতখণ্ড হয়ে যায় বুক। প্রথম সখী, ডুবে গেল ডুবে গেল, না ভেসেছে ভয়ার্ত পাথার? কি করে পারবে, বাকি এখনো যে অনেক সাঁতার। রাধা, যদি পারে, যদি পারে, যদি আনে উজ্জ্বল উদ্ধার, খুলে দেব সর্ব অঙ্গ থেকে সর্ব অলঙ্কার। যশোদা, জেগে আছি কেন জেগে, কেন আমি মরিনি মূর্ছায়? তোমার শাসন কই, হে আকাশ বজ্রদণ্ড কই? এ কোন দুয়ার ভাঙে মমতা চৌচির হয়ে যায়? আমার আঙুলে যদি পদ্ম ফুটে থাকে কোনোদিন, ওরে বাছা সে দোলনে শুধু একটি বার ফিরে আয়। প্রথম গোপবাসী, দেখো দেখো, সে এখন কালিওর কাছাকাছি প্রায়। দ্বিতীয় গোপবাসী, আসন্ন মৃত্যুরও কাছাকাছি। তৃতীয় গোপবাসী, এ কি এত আলো, এত আলো কোথা থেকে? আকাশে কি শত সূর্য নাকি? বিস্ময় বোধের সীমা পার হয়ে যায়। চতুর্থ গোপবাসী, বিস্ময়ের আরো বহু বাকি। পটচিত্র বদলে যাচ্ছে দ্রুত, সূর্য পুনঃ স্বাধীন সম্রাট, ষড়যন্ত্রকারী পরাভূত। পঞ্চম গোপবাসী, ওদিকে কৃষ্ণও তার প্রতিজ্ঞার প্রান্তে উপনীত। কালিওর আক্রমণে তাকে তো হয় না মনে ভীত। প্রথম সখী, এ কি স্বপ্ন নাকি সত্য, নাকি জলভ্রম? ও যে কালিওর সাথে করে যুদ্ধের উপক্রম। দ্বিতীয় সখী, কালিও জড়ায় পাকে পাকে তার লেজে, অগ্নিশ্বাসে টলে পড়ে নিস্তেজে। রাধা, যদি পারে, যদি পারে প্রতিহত করতে আক্রমণ, নিজ হাতে সঁপে দেব তাকে নিজের যৌবন। প্রথম গোপবাসী, এইবার শেষ দৃশ্য। গরল বিছবে ঘুম স্নায়ুতে স্নায়ুতে। দ্বিতীয় গোপবাসী, সেটাই তো ছিল স্বাভাবিক, কিন্তু মরা দেহ যেন দীপ্তি পায় নতুন আয়ুতে। তৃতীয় গোপবাসী, দংশনে দংশনে বিষ, মৃত্যু বিষ, আগ্নেয় গরল।
আর জলে ঢেউ নেই, নত ফনা স্তম্ভিত তারাও দংশনের এতখানি বর্বরতা দেখেনি কখনো। সত্যি পরীক্ষা আজ, অনন্ত পতন নাকি তারও পরে আছে উত্তরণ। কৃষ্ণপক্ষ চিরস্থায়ী হবে কিনা তারই নির্ধারণে দুই প্রতিপক্ষ মুখোমুখি, ধ্বংস ও জীবন। প্রকৃতি কি ফিরে পাবে আবার শ্রাবণ? তারই নির্ধারণ দুই যোদ্ধার ডান দিকে। ইতিহাস মানুষের ইতিহাস হবে কিনা তারও। প্রথম গোপবাসী। কালিয়র জিভ থেকে অগ্নিচুল্লি নিভে গেল কি করে হঠাৎ? দ্বিতীয় গোপবাসী। কালিয়র কণ্ঠ চেপে কৃষ্ণের সাঁড়াশি দুটি হাত। তৃতীয় গোপবাসী। কালিয় বমন করে রক্তস্রাব, ভাঙে হিংস্র দাঁত। রাধা। জয় হোক, জয় হোক, এসো জয়, দ্রুত দ্রুত অতি। হে কৃষ্ণ, তুমি আজ আমার পরমতম পতি। বৃদ্ধ। মৃত্যু সে উত্তীর্ণ হলো। মৃত্যুর মাথায় চেপে ওই দেখো নৃত্য ছন্দ তার। যুদ্ধাগ্নির রক্তরেখা মুছে কালী দহে ফিরে আসে আবার হীরক দুটি জল। এত মৃত্যু মানুষের, তবু জয়ী হলো মানবতা। সন্ত্রাসের মৃত্যু হলো। জননীরা ফিরে যাও নিশ্চিন্ত নিদ্রায়, ফিরে এসো মুক্ত আলো। মুক্তির উল্লাস তোলো তমাল তালির বনরাজি। অগ্নিদাহ মুছে দাও প্রান্তরের পোড়া পাঁজরের। তৃণেরা তৎপর হও নিসর্গের ভূমিকা নির্মাণে। পাখি গাও পুনরায় গগনের গানগুলি গাও। পাখি গাও পুনরায় গগনের গানগুলি গাও।